সকাল থেকেই ঢাকার বাইরের জেলা ও বিভাগীয় শহরগুলোতেও কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম থেকে ৬৪ জেলার সাথে সড়ক পরিবহনে ৬৮টি রুটের চালকরা গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। পরিবহন শ্রমিকরা মালিকদের সিদ্ধান্ত মেনে ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। গতকাল রাত 10টার দিকে নাকি ধর্মঘট ডাকা হয়েছে, আমরা কোনো কিছু জানি না। আমরা বাড়ি থেকে বেরিয়েছি যাওয়ার জন্য, আর এখন যাইতে পারতেছি না। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে কোনো ট্রাক ছেড়ে যায়নি। শ্রমিকরা সড়কে নেমে যানবাহন চলাচলে বাধা দেয়। সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গেইটে শ্রমিক ফেডারেশনের কর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমাদের কেন্দ্রীয় ফেডারেশন আমাদেরকে এটা করেছে, নির্দেশ দিয়েছে, সেই নির্দেশটাই পালন করতেছি। আমরা চাই না বন্দর বন্ধ থাক। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় খুলনায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। রাজশাহী থেকে দূরপাল্লার কিংবা আন্তজেলা রুটের কোনো বাস ট্রাক ছেড়ে যায়নি। আকস্মিকভাবে বাস ট্রাক বন্ধ থাকায় যাত্রীরা ছাড়াও দুর্ভোগে পড়েছে পণ্য পরিবহনকারীরা। সিলেটেও যাত্রীদের ভোগান্তির শেষ নেই। বন্ধ রয়েছে সব ধরনের দূরপাল্লার ও অভ্যন্তরীণ যানবাহন। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ আঞ্চলিক সড়ক দিয়ে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জে মালপত্র মাথায় নিয়েই এভাবে পথ চলতে দেখা গেছে সাধারণ যাত্রীদের। যশোরে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। এতে যাত্রী ভোগান্তি আরও বেড়েছে। বিশেষ করে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ঢোকা অনেক পাসপোর্টধারী যাত্রী যশোরে আটকা পড়েছেন। ইন্ডিয়া থেকে ঢাকা এসে বাংলাদেশে ঢুকলাম, বেনাপোল থেকে যশোরে ট্রেনের মাধ্যমে এসছি। অনেকগুলো মালটাল ছিল, তো এখানে এসে দেখি বাস ধর্মঘট চলতেছে। তো এতে অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। আমরা ব্যাগ ট্যাগ নিয়ে আসতেছি, আবার ফিরে যাইতেছি। আসলে এটা মানা সম্ভব না। আমরা রাতে শুনছি যে অবরোধ প্রত্যাহার হয়েছে এবং আমাদেরকে কাউন্টারে বলছে যে আজকে 7টায় গাড়ি ছাড়বে, কিন্তু এখানে এসে দেখলাম তার উল্টোটা। বরিশালে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সকল বাস চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহের সকাল থেকেই শ্রমিকরা রাস্তায় সব গণপরিবহন চলাচলে বাধা দিচ্ছে। এতে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। বগুড়ায় ধর্মঘটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে নেত্রকোনা শহরের বিভিন্ন রুটে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। চুয়াডাঙ্গায় ধর্মঘটের সমর্থনে সকালে দৌলতদিয়ার বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ অবস্থায় ভুক্তভোগী যাত্রীরা বাধ্য হয়ে রিকশা ভ্যানে চলাচল করছে। এছাড়া কুষ্টিয়া, ফরিদপুর, নাটোর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় পরিবহন ধর্মঘটে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। কিছুক্ষণ আগে রংপুর ও খুলনা থেকে কর্মবিরতির খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। আমি এখন রয়েছি রংপুর কামারপাড়া বাস টার্মিনালে। এখান থেকে দূরপাল্লার বাসগুলো চলাচল করে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকৃত বাসগুলো এখান থেকে যাত্রা শুরু করে। যদিও বাসের কাউন্টারে অনেকেই রয়েছেন, কিন্তু তাদের কর্মবিরতির কারণে তারা কোনো কাজ করছেন না এবং বাসগুলো বন্ধ রয়েছে। যাদের টিকিট কাটা ছিল এবং টিকিট বুকিং ছিল এবং আজকে যারা ঢাকা সহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই টার্মিনালে এসেছেন, তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। অনেকে নানা ভোগান্তিরও শিকার হচ্ছেন। পরিবহন ধর্মঘটের কারণে ইতিমধ্যে খুলনাতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। আর সবচেয়ে যেটা বড় সংকট দেখা দিয়েছে, খুলনাতে পাইপলাইনে গ্যাস না থাকায় সিলিন্ডার গ্যাসই একমাত্র ভরসা। সিলিন্ডার গ্যাস আসতে না পারায় ইতিমধ্যে খুলনা মহানগরীতে সিলিন্ডারের দাম 200 টাকা করে বৃদ্ধি পেয়েছে।